আপনারা কি জানেন বৈদ্যনাথ ধাম হল ভগবান শিবের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম। আর এটাকেই একমাত্র জ্যোতির্লিঙ্গ বলা হয় যেখানে শিব ও শক্তি দুইজনেরই শক্তির মিলন ঘটে। আপনারা এটাও জেনে অবাক হবেন, দেওঘর শুধু একটা তীর্থস্থান নয়, এটা বিশ্বাস, ভক্তি আর আধ্যাত্মিক শান্তির এক অনন্য কেন্দ্র, যেখানে সারা বছর লক্ষ লক্ষ ভক্ত বাবা বৈদ্যনাথের দর্শনের জন্য আসেন। বৈদ্যনাথ ধাম মানে বাঙালির ভাবনা ও ভক্তির একটা বড় জায়গা। তাই আজ আপনাদের জন্য আমি নিয়ে এসেছি দেওঘর বৈদ্যনাথ ধামের 2 দিন ও 1 রাতের সম্পূর্ণ ট্যুর প্ল্যান ও বাজেট। এই ভিডিওতে আপনারা জানবেন দেওঘর কিভাবে যাবেন, কোন রুটটা বেস্ট, কোন হোটেলে থাকবেন, বাবা বৈদ্যনাথের দর্শন প্রসেস কিরকম, সবচেয়ে ভালো সময় কোনটা, আর দেওঘরে ঘুরে দেখার মতো কোন কোন জায়গা আছে, সবকিছু এই একটা ভিডিওতে। আপনি যদি একা যান বা ফ্যামিলি গ্রুপ নিয়ে যান তাহলে জনপ্রতি এক একজনের কত করে খরচা হবে তার ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবেন এই ভিডিও থেকে। এই একটা ভিডিওতেই দেওঘর বৈদ্যনাথ ধাম ভ্রমণের A to Z গাইডলাইন পেয়ে যাবেন। এছাড়া আপনি যদি এই দেওঘর ট্যুর 3 দিন 2 রাতে করতে চান তাতেও কোনো অসুবিধা নেই, ভিডিওটি পুরো দেখুন, সমস্ত কিছু ডিটেলসে শেয়ার করব। আর এই ট্যুর প্ল্যান দেখা শেষ করে ডেসক্রিপশনে দেওয়া প্লেলিস্ট থেকে আমার ডে ওয়াইজ দেওঘর ব্লগটা দেখে নিলে আপনার এই পবিত্র যাত্রা হয়ে উঠবে আরও সহজ, পরিকল্পিত আর টেনশন ফ্রি। তো চলুন শুরু করা যাক বাবা বৈদ্যনাথ ধাম দেওঘরের পবিত্র যাত্রা একেবারে ডে 1 থেকে। ডে 1-এ আপনাকে পৌঁছাতে হবে দেওঘর। কিভাবে পৌঁছাবেন? দেওঘরের রেল স্টেশন থাকলেও ভারতের বড় বড় শহরগুলো থেকে রেল যোগাযোগ সেরকম নেই, তাই দেওঘর যাওয়ার জন্য সবচেয়ে বেস্ট নিয়ারেস্ট রেল স্টেশন হলো জাসিডি জাংশন। ভারতের বিভিন্ন স্টেট থেকে জাসিডির উদ্দেশ্যে ট্রেন চলাচল করে। আপনি যদি কলকাতা থেকে আসতে চান তাহলে সপ্তাহের প্রতিদিন হাওড়া, শিয়ালদা, কলকাতা থেকে স্ক্রিনে শেয়ার করা ট্রেনগুলো সকালে ও দুপুরের বেলায় ছেড়ে 4 ঘন্টা যাত্রা করে জাসিডি জাংশন পৌঁছায়। এই ট্রেনগুলির বর্তমান জনপ্রতি আনুমানিক ভাড়া কলকাতা থেকে নন এসি 2 সিটারে 175 টাকা, এসি চেয়ার কারে 560 টাকা, স্লিপারে 255 টাকা, 3 টায়ার ইকোনমিতে 590 টাকা, 3 টায়ার এসিতে 635 টাকা, 2 টায়ার এসিতে 875 টাকা ও 1 টায়ার এসিতে 1440 টাকা টিকিটের মূল্য ধার্য করা আছে। একটা কথা মাথায় রাখবেন, সিজনের সময় ট্রেনের টিকিট পাওয়া কপালের ব্যাপার, তাই চেষ্টা করবেন কলকাতা থেকে জাসিডি যাওয়ার ও আসার টিকিটটি যতটা আগে থেকে সম্ভব কেটে রাখবেন। আর বেশিরভাগ ট্রেনই বিকেলের দিকে পৌঁছাবে জাসিডিতে, তাই আমি এই ট্যুর প্ল্যানটাকে সেইভাবেই প্ল্যান করছি। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। জাসিডি স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে আপনি একটা অটো বা টোটো করে সোজা চলে আসুন দেওঘরের ঘন্টাঘরের সামনে। শেয়ারে জনপ্রতি ভাড়া 20 থেকে 30 টাকা ও রিজার্ভ করলে 150 থেকে 200 টাকা খরচা হবে। ট্রেন ছাড়া আপনারা যদি ফ্লাইটে দেওঘর আসতে চান তাহলে কলকাতা সহ ভারতের প্রায় সমস্ত স্টেট থেকে আপনাকে আসতে হবে দেওঘর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। টিকিটে খরচা হবে প্রায় 3500 টাকা থেকে 5000 টাকা জনপ্রতি। দেওঘর এয়ারপোর্ট থেকে একইভাবে অটো নিয়ে সোজা চলে আসুন দেওঘরের ঘন্টাঘরের সামনে। শেয়ারে জনপ্রতি 20 থেকে 30 টাকা ও রিজার্ভ করলে 150 থেকে 200 টাকা খরচা হবে, যেতে সময় লাগবে 30 থেকে 40 মিনিট। এই দেওঘর যাওয়ার জন্য বাস সার্ভিস সেরমভাবে নেই, তবে আমি রেকমেন্ড করব ট্রেনে করে খুব সহজেই আপনারা দেওঘর চলে আসতে পারবেন। এছাড়াও আপনারা যদি কলকাতা থেকে পার্সোনাল গাড়ি বা বাইকে করে দেওঘর যেতে চান সেই ক্ষেত্রে খুব সহজেই 8 থেকে 9 ঘন্টায় আসানসোল হয়ে 330 কিলোমিটার পথ পাড়ি দিতে পারবেন। এই সমস্ত পরিবহন মাধ্যমের মধ্যে আপনার যেটাতে ইচ্ছা সেটাই করে চলে আসুন দেওঘর। এবার বলি দেওঘরে কোথায় থাকবেন। দেওঘরে আপনারা 2 জায়গায় থাকতে পারেন। এক হলো বাবা বৈদ্যনাথ মন্দিরের কাছে শিবগঙ্গা ঘাটের আশেপাশে, অথবা দেওঘরের ঘন্টাঘরের আশেপাশে। শিবগঙ্গা ঘাটের পাশে আপনারা বাজেট হোটেল 800,000 থেকে শুরু করে প্রিমিয়াম লাক্সারি হোটেল 5000-6000 টাকা পার নাইটের হোটেলের অপশনও পেয়ে যাবেন। আমি রিকমেন্ড করব আপনারা ঘন্টাঘরের আশেপাশে কোনো হোটেল নেই, কারণ মেন রাস্তার পাশে হওয়ায় এখান থেকে মার্কেটে কেনাকাটি করার দোকান, সাইট সিনের জন্য গাড়ি বা ট্রেন ধরার জন্য টোটো বা অটো সবকিছুই সুবিধা হবে। আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের নাম ছিল যশোদা ইন্টারন্যাশনাল, যেটা ঘন্টাঘর থেকে 5 মিনিটের হাঁটা পথ। তো আমাদের রুম নাম্বার 104 আপনাদেরকে দেখাই আমাদের রুমটা কিরকম। বেসিক্যালি আমরা 1200 টাকা দিয়ে এই রুমটা ভাড়া নিয়েছি, 1250 টাকা স্পেসিফিক্যালি। আর অনলাইনে GoIBIBO থেকে বুক করেছি। আর এই যে বেডটা আছে এই বেডে কিন্তু 3 জন মানুষ আরামসে শুতে পারবে। আর এই বেড ছাড়াও কিন্তু আরেকটা বেডও রয়েছে এখানে, সিঙ্গেল বেড। এই বেডে কিন্তু আরেকজন মানুষ শুতে পারবে। তো টোটাল 4 জন কিন্তু খুব ভালোভাবে শুতে পারবে। আমাদের লাগেজ দিয়ে পুরো একদম ঘর ভরিয়ে দিয়েছি। আর এটা এসি রুম। এখানে একবার ওয়াশরুমটা দেখে নিন আপনারা। এখানে বেসিন আছে, আয়না আছে, সাবান দিয়ে দিয়েছে। একটু পুরনো হোটেল যেটা দেখে বোঝা যাচ্ছে। আর এখানে কোমোটো আছে। দেওঘর পৌঁছাতে আপনাদের দুপুর হয়ে যাবে। হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে নিন, খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে নিন। তারপর সন্ধ্যেবেলা বেরিয়ে মন্দির প্রাঙ্গণে চলে যান, যেখানে সন্ধ্যে 6:30 থেকে আরতি শুরু হয়। আপনারা চাইলে ওই দিনও কিছুক্ষণ লাইনে দাঁড়িয়ে বাবার দর্শন সেরে ফেলতে পারেন, কিন্তু আমি বলবো ওই দিনটা দর্শন না করে মন্দিরের আশেপাশটা ঘুরে দেখুন, আরতি উপভোগ করুন। আর তারপর রাতের বেলা কোনো ভালো দেখে একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া সেরে হোটেলে পৌঁছে রেস্ট নিন আর আজকের দিনটাকে শেষ করুন।
ডে 2তে সকাল সকাল 6টার মধ্যে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ুন বাবা বৈদ্যনাথের দর্শনের জন্য। আর দর্শনের নিয়ম অনুযায়ী আপনাকে আগে যেতে হবে শিবগঙ্গা ঘাটে, যেখান থেকে সবাই স্নান সেরে তারপর দর্শনের জন্য যায়। এখান থেকে দেখা যাচ্ছে দেখুন শিবগঙ্গা, এটা একটা পুকুর বলতে পারেন, নাম হচ্ছে শিবগঙ্গা। তো এখানে কিন্তু সবাই দেখুন স্নান করছে। এখানে যেটা বললাম যে এখানে সবাই স্নান করে তারপরে কিন্তু এখান থেকে জল নিয়ে বা সুলতানগঞ্জের যে গঙ্গা আছে সেই গঙ্গার জল যে বিক্রি হচ্ছে 50 টাকা 20 টাকা, সেই জল নিয়ে বাবার মাথায় ঢালে। তো আমরা তো স্নান করে এসেছি, এখন একটু খালি মাথায় জল ছিটিয়ে নিয়ে আমরা বাবার দর্শন করবো। তো আমরা সুলতানগঞ্জের গঙ্গা জল আর তার সাথে ফুল নিয়ে নিলাম পুজো দেওয়ার জন্য। শিবগঙ্গা ঘাট থেকে বেরিয়ে আমরা এখানে দোকান পেয়ে গেলাম, এই দোকান থেকে আমরা এখন নিয়ে নিচ্ছি। ফুল নিয়ে আর জল নিয়ে চলে যাব আমরা একদম মন্দিরের কাছে, তারপর ওখানে দেখবো দর্শনের কি সিস্টেম আছে, আপনাদেরকেও দেখাবো। বৈদ্যনাথ ধামের দর্শনের জন্য 2 রকম ব্যবস্থা আছে। একটা হলো জেনারেল লাইন, যেটা সম্পূর্ণ বিনামূল্যে, কিন্তু সময় লাগবে 3 থেকে 4 ঘন্টা, আর যদি খুব ভিড় থাকে তাহলে সময় বাড়তে পারে। আর আরেকটা অপশন হলো ভিআইপি লাইন, যেখানে জনপ্রতি ভিআইপি টিকিটের মূল্য হয় 300 থেকে 600 টাকা, আর সময় লাগবে 1 ঘন্টা মতো। সিজন ও ভিড়ের উপর ডিপেন্ড করে এই ভিআইপি টিকিটের মূল্য ধার্য করা হয়। আপনার হাতে সময় থাকলে বা ট্রিপের বাজেটের উপর বেস করে আপনি লাইনে দাঁড়ান। এখানে অবধি ক্যামেরা রেকর্ড করতে পাচ্ছি, তাই আপনাদেরকে দেখাচ্ছি। হাতে ফুল আর জল নিয়ে আমরা লাইনে যাচ্ছি, একে একে করে জায়গা ঘুরে ঘুরে যাচ্ছি। দর্শন সেরে হোটেলে ফেরার পথে কোনো একটা ভালো দোকান থেকে ব্রেকফাস্টটা সেরে ফেলুন। তারপর হোটেলে পৌঁছে কিছুক্ষণ রেস্ট নিয়ে ড্রেস চেঞ্জ করে হোটেল চেক আউট করে লাগেজগুলোকে স্টোর রুমে রেখে দিন। আর সকাল 10টার মধ্যে বেরিয়ে পড়ুন দেওঘরের আরও কিছু আশেপাশের দর্শনীয় স্থান ঘুরে দেখার জন্য। দেওঘরের ঘণ্টাঘরের সামনে বা ঘণ্টাঘরের থেকে দক্ষিণের রাস্তা বরাবর 200 মিটার এগিয়ে গেলে অটো স্ট্যান্ড পেয়ে যাবেন। 1000 থেকে 15 টাকার মধ্যে একটা অটো নিয়ে নিন সারাদিনের সাইট সিনের জন্য। এই দিন আপনারা ঘুরে দেখবেন মূলত 3টি প্রধান জায়গা: ত্রিকুট পাহাড়, তপোবন ও নলক্ষা মন্দির। এই 3টে জায়গা ঘুরে দেখতে অটোতে 800 থেকে 1000 টাকা খরচা হবে। এছাড়া হাতে সময় থাকলে দেওঘরের সৎসঙ্গ আশ্রম ও নন্দন পাহাড় পার্ক ঘুরে আসতে পারেন। আমাদের হাতে সময় কম ছিল, তাই এই দুটো জায়গা আমরা যেতে পারিনি। আপনার ট্রিপ প্ল্যান অনুযায়ী অটো বুক করে চলে যান আজকের ফার্স্ট সাইট সিন পয়েন্ট ত্রিকুট পাহাড়। এখন শিব মন্দিরের রাস্তার দিকে যাচ্ছি। তো এই দিকটা হেঁটে কিছুটা গেলে শিব মন্দির আছে, আর আশেপাশে কিন্তু অনেক দোকানপাট রয়েছে। তো এই হচ্ছে প্রাচীন শিব মন্দির। জুতোটা খুলে আমরা একটু দর্শন করে আসি। আর এটা হচ্ছে একটা দুর্গা মন্দির। শিব মন্দিরের ঠিক পাশেই রয়েছে দুর্গা মন্দির, এদিকে রয়েছে মাতা পার্বতীর মন্দির। এবার এখান থেকে চলে যান পরের সাইট সিন প্লেস তপোবন। এই দেখুন কি সুন্দর ভিউ, একদম টপে রয়েছে আমরা। আর এখান থেকে কিন্তু পুরো ঝাড়খণ্ডের আশেপাশের অনেকটা রেঞ্জ দেখা যাচ্ছে। দেখুন পাহাড়টাকে দেখুন একবার, কিরকম ভাবে মনে হচ্ছে না ভাঙা চোরা ভেঙে চুড়ে দিয়েছে পুরো পাহাড়টাকে। আর এই দিকটা পুরো ভ্যালির মতো সুন্দর জায়গা, দারুণ সুন্দর। তো কত সুন্দর জায়গা দেখুন। ওই ডান দিকের রাস্তা ধরে চলে যাব আমরা হনুমান মন্দিরের দিকে। মন্দির ঠিক বলবো না, গুহার মধ্যে থেকে হনুমানজি আবির্ভাব হয়েছিল সেরকমটি এখানকার লোকাল লোকেরা বলে। আর গুহাটা খুব দুর্গম জায়গা, তো জানি না যেতে পারবো কিনা। এখান দিয়ে যেতে হবে, পাহাড়ি রাস্তা পুরো এবড়ো খেবড়ো পাথরের ভর্তি। চলুন যাই পাথরের উপর দিয়ে।
প্রচণ্ড দুর্গম রাস্তা, কিন্তু দেখলেন আপনারা কীরকম রাস্তা দিয়ে আমরা আসলাম। আর তার থেকেও বড় ব্যাপার হচ্ছে এবার আমাদেরকে যেতে হচ্ছে এই গুহার ভিতরে। ভয় লাগছে কিন্তু এখান থেকে আমার নামতে। জয় বজরংবলীর নাম নিয়ে আমরা এখন গুহার ভিতরে ঢুকবো। গুহার নামটা শুনলেই আমার কীরকম একটা ভয় ভয় লাগে সবসময়। তো আমরা গুহার মধ্যে ঢুকছি। জয় বজরংবলী, জয় বজরংবলী। चलिए बाबा बजरंगबली का मंदिर गुफा में है। जय बजरंगबली। तपस्या भंग करने के लिए ये हनुमान जी का मंदिर है। बजरंगबली बोलते चले जय हो। এবার এখান থেকে চলে যান নওলাখা মন্দির দেখতে। তো আমার পিছনে আপনারা এখন যেটা দেখছেন এই হচ্ছে নওলাখা টেম্পল। কত সুন্দরভাবে এই টেম্পলটাকে তৈরি করা হয়েছে। তো এই টেম্পলের ইতিহাস জানতে গেলে 1940 সালে রানী চারুশীলা, যিনি দেবদাসী ছিলেন, তিনি এই মন্দিরটি নির্মাণ করিয়েছিলেন 1940 সালে। আর এই মন্দিরটি তৈরি করার সময় 9 লাখ টাকা খরচা হয়েছিল। তো সেই 9 লাখ টাকার নাম অনুসারে কিন্তু এই মন্দিরের নাম নওলাখা মন্দির। আপনার সমস্ত ঘোরা কমপ্লিট করে অটোকে সোজা হোটেল নিয়ে চলে যান। আর ওখান থেকে লাগেজ নিয়ে সেম অটো বা অন্য অটোতে করে আপনার সুবিধা মতো জাসিডি রেল স্টেশনের দিকে রওনা দিন বাড়ি ফেরার পথে। যেহেতু ডে 2 এ আপনার সাইট সিন কমপ্লিট করে ফিরতে সন্ধ্যা হয়ে যাবে, তাই জাসিডি থেকে রাতের দিকের কিছু ট্রেনের ডিটেলস আমার স্ক্রিনে শেয়ার করে রাখলাম। এর মধ্যে থেকে আপনার সুবিধা মতো ট্রেন বুক করে বাড়ির পথে রওনা দিন। এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই, মন দিয়ে শুনুন। আপনি যদি 2 দিন 1 রাতের বদলে 3 দিন 2 রাতে ট্রিপ করতে চান, তাহলে ডে 2 এ বাবা বৈদ্যনাথের দর্শন করে একটা অটো রিজার্ভ করে 45 কিলোমিটার পাড়ি দিয়ে চলে যান বাবা বাসুকীনাথ ধামের দর্শন করতে। এই দুটি মন্দির আলাদা হলেও এরা একে অপরের পরিপূরক। বাসুকীনাথ জ্যোতির্লিঙ্গ না হলেও যথেষ্ট জাগ্রত বলে মনে করা হয়, তাই বাবা বৈদ্যনাথের দর্শন সেরে বাসুকীনাথের দর্শন করে এই তীর্থযাত্রা পূরণ করতে হয়। এই বাসুকীনাথ যাওয়ার পথে আপনারা ওই দিনই ত্রিকুট পর্বতও দর্শন করে ফেলতে পারেন। আর অটো ছাড়া আপনারা দেওঘরের বাস স্ট্যান্ড থেকে 70 টাকা জনপ্রতি টিকিট কেটেও বাসুকীনাথ যেতে পারেন। সময় লাগবে 1.5 ঘন্টা মতো। দ্বিতীয় দিন বাসুকীনাথ দেখে ঘুরে আসতে 5 থেকে 6 ঘন্টা সময় লাগবে, তাই ওই দিন হোটেলে স্টে করে সন্ধ্যের আরতি দেখুন। আর ডে 3 তে সকালবেলা ব্রেকফাস্ট করে হোটেল চেক আউট করে বাকি সমস্ত সাইট সিনগুলো ঘুরে বেরিয়ে বাড়ির পথে রওনা যেতে পারেন। এবার একটু খাওয়া দাওয়া নিয়ে আলোচনা করি। দেওঘর একটি তীর্থস্থান হওয়ায় এখানে প্রায় বেশিরভাগ হোটেল বা রেস্টুরেন্ট ভেজ খাবার পাওয়া যায়। তবে আপনারা খোঁজ নিয়ে লোকালে কথা বললে অন্যান্য অপশন পেয়ে যাবেন। সাধারণত প্রতিদিন একজন মানুষের দেওঘরে 4 বেলা নিরামিষ সাধারণ খাওয়া দাওয়া বাবদ আনুমানিক 300 থেকে 400 টাকা খরচা ধরে আমি এই প্ল্যানটাকে বানাচ্ছি। এবার আসি মেন টপিক বাজেটে, মানে কলকাতা থেকে দেওঘর যেতে মাথা পিছু কত টাকা খরচা হবে। সবার প্রথমে কলকাতা থেকে ট্রেনে জাসিডি যেতে ও আসতে স্লিপারে 225 টাকা করে মোট 450 টাকা ধরা হলো। আপনারা কলকাতা ছাড়া অন্য জায়গা থেকে ট্রেন ধরলে এই রেটটি চেঞ্জ হয়ে যাবে। জাসিডি স্টেশন থেকে হোটেল পর্যন্ত অটোতে 30 টাকা করে যাওয়া ও আসা বাবদ মোট 60 টাকা। এক রাতের একটা নর্মাল বাজেট হোটেল বাবদ 800 টাকা। ডে 2 এর সাইট সিন বাবদ 800 টাকা। 2 দিনের খাওয়া দাওয়া খরচা বাবদ 300 টাকা করে মোট 600 টাকা ও অতিরিক্ত খরচা আরও 200 টাকা ধরে একজন সোলো ট্রাভেলারের আনুমানিক 2900 টাকা খরচা হবে। এই ট্রিপটি যদি আপনারা 2 জন ফ্রেন্ড করেন তাহলে হোটেল রুম ও সাইট সিনের টাকা ভাগ হয়ে জনপ্রতি প্রায় 2100 টাকা মতো খরচা হবে। অনেক পরিশ্রম করে এই ভিডিওটা সাজিয়ে তুলেছি। ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আর এতটা পর্যন্ত যদি দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে ফিউচারে এরকম আরও ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি। দেখা হবে আবার একটি অন্য ভিডিওতে। ততক্ষণ টেক কেয়ার, বাই বাই।